এবারে সুন্দর মুখোপাধ্যায় শেষ গল্প। গল্পের নাম, অনুগল্পের নাম প্রত্যাখ্যান। কথা হচ্ছিল প্রত্যাখ্যানের। বিল্টু বলল, আমি তো প্রেমিকাকে সাধ্যমতো সার্ভিস দিয়েও রিফিউজ হয়েছি। আমি কেবল বলতে পারলাম, তাই নাকি? ঝড়ো ঝড়ো বৃষ্টি ভেজা সন্ধ্যেতে নিজের বাড়ির রোয়াকে বসে বিল্টু খানিক স্মৃতিমেদুর হয়ে বলল, সে বছর আমার প্রেমিকা ছিল মিতা বক্সি। তার বাবার নাম জগাদা। বললাম, কি? বিল্টু ফের বলল, জগাদা। তুই বল, প্রেমিকার বাবার নাম কখনো জগাদা হতে পারে? হলে প্রেম জমে। তাই মনে মনে তার নাম দেওয়া হলো পিতা বক্সি। ফের জিজ্ঞেস করলাম, কি নাম? বিল্টু বলল, কেন, মিতার বাবা পিতা, ফার্স্ট ক্লাস মিল, শুধু একটা প্রপার নাউন খরচা করে কি লাভ? তো সেবার দোলে বলবো, আচ্ছা বলেই ফেলি। জগাদা মাল খেয়ে পুরো আউট, নিজের বাড়ি খুঁজে পাচ্ছে না। আমি মিতাদের গলিতে ঘুরঘুর করছিলাম, যদি দেখা মেলে। জগাদা হঠাৎ অন্ধকারে আমার কাঁধ খামচে ধরে বলল, এই যে পেয়েছি। বিল্টু বলল, আমি সভয়ে বলতে পারলাম, কাকে? জগাদা বলল, তোমাকে চাঁদ বদন। তুমি রোজ যে গলিতে ঘুরঘুর করো সেটাই আমার গলি। এবার আমার বাড়িখানা দেখিয়ে দাও দেখি। দেখলাম এই সুযোগ, বললাম, হোয়াই নট। তারপর পিতা বক্সির হাত ধরে সোজা গিয়ে মিতাদের বাড়িতে নক করলাম। আমার ইংরেজি শুনে জগাদার চোখ সরু করে বলল, আরেকবার বলো তো। বললাম, কি? ওই যে যা বললে। বিল্টু বলল, আমিও ফের বললাম, হোয়াই নট। জগাদা মাথা দুলিয়ে বলল, বুঝিছি। এদিকে তখনও কেউ দরজা খোলেনি। চিৎকার করে বললাম, মিতা। জগাদা বলল, তুমি আমার মেয়ের নাম জানলে কি করে হে ছোকরা? বিল্টু বলল, আমি স্মার্টলি জবাব দিলাম, আগে পিতার মেয়ে মিতাই তো হবে। জগাদা ফের চোখ সরু করে বললে, এবার পরিষ্কার বুঝেছি। ততক্ষণে মিতা দরজা খুলেছে। আমি অতিরিক্ত আত্মবিশ্বাসে বললাম, মিতা, এই তোমার পিতা, গুড নাইট, শুভ বিজয়া। জগাদা বাড়ির ভেতর এক পা বাড়িয়ে বলল, এবার টোটাল বুঝেছি। দোলের দিনে শুভ বিজয়া? তা চাঁদবদন বাড়ি ফিরতে পারবে তো, নাকি একটু এগিয়ে দেবো? বলা মোটেই বাহুল্য হবে না, দোলেই আমার প্রেমের বিজয়া ঘটেছিল। আর একটা ছোট্ট গল্প, গাধা। এই গল্পটার নাম গাধা। দুদিন ধরে একটানা বৃষ্টি, জামা কাপড় কিছুতেই শুকোচ্ছে না। ঘরের ভেতর দড়ি টাঙিয়ে ভেজা জামা কাপড় দিতে হচ্ছে। এমনকি দড়িতেও আর জায়গা নেই। অগত্যা দুদিনের বৃষ্টিতে ভেজা গোটা তিনেক জামা প্যান্ট নিয়ে ছাতা মাথায় চললাম ধোপার কাছে। বৃদ্ধ ধোপা আমাকে দেখে খুব বিরক্ত হয়ে বলল, এই বাদলে এতগুলো নিয়ে হাজির হলে? বললাম, এই কটা তো মাত্র। বৃদ্ধ এক মুখ বিরক্তি নিয়ে বলল, রেখে যাও, দেরি হবে, আমার গাধা ভিজে একসা। জিজ্ঞেস করলাম, গাধা শুকোতে কতদিন লাগবে? বলল, কম্বল শুকোতে যতদিন লাগে। বললাম, স্পেয়ার গাধা নেই? বৃদ্ধ ধোপা বিস্মিত বলল, স্পেয়ার মানে আরেকটা গাধা? খেপেছ নাকি? একখানা গাধার দাম কত জানো? এই বছরে গাধার দাম হু করে বেড়েছে। ভোট জোট ট্রেড ডিলের খবরের আড়ালে গাধার দাম যে বেড়েছে এ তো জানাই ছিল না। মরিয়া বললাম, অন্তত একটা সেকেন্ড হ্যান্ড গাধা তো রাখতে পারো। বৃদ্ধ ধোপা পুলকিত খানিক বিস্ময় নিয়ে বলল, সেকেন্ড হ্যান্ড গাধা? তারপর বিড়বিড় করে বলল, এই বুদ্ধিখানা খারাপ দাওনি। বলতে বলতে সে হঠাৎ কথা থামিয়ে আমাকেই পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। আমি ভয় একবার সেই বৃদ্ধ ধোপা, একবার নিজেকেই দেখে নিয়ে ভেজা জামা প্যান্ট কটা ফের কাঁধে তুলে বাড়ির দিকে পা বাড়ালাম। দুদিনের গল্পের পরে শেষ পাতে মিষ্টির মতো তিনটি সুন্দর গল্প আমরা শুনলাম। এই পর্বের এখানেই শেষ। সবাইকে নমস্কার।